আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল ৮টা থেকে একটি ভিডিও শুরু করছি। আমি মানজারকে মাত্র স্কুলে দিয়ে এখন বাসায় যাচ্ছি। আর আজকে বারে বৃহস্পতিবার ছিল। মানজারকে স্কুলে দিয়ে আমি বাসায় যাচ্ছিলাম, আর সেই সাথে প্রচণ্ড বৃষ্টি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে বাইরের আবহাওয়াটা শেয়ার করা যাক। সকাল ৮টার ওয়েদার আর সেই সাথে বাইরের পরিবেশ, সবাই ছাতা। কিছুদিন ধরেই কিন্তু আমাদের আবহাওয়াটা অনেক বেশি মেঘাচ্ছন্ন যাচ্ছে। প্রতিদিনই সারাদিন বৃষ্টি হচ্ছে, অনর্বর বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু বাচ্চাদের পড়াশোনা যেহেতু সবে মাত্র চালু হয়েছে, স্কুল ক্লাস সবে মাত্র শুরু হয়েছে, এত দিন বন্ধ থাকার পর তাই স্কুল আর গ্যাপ দেওয়া হলো না। আর সেই সাথে মানজারের আজকে থেকেই পরীক্ষা শুরু, সেকেন্ড সেমিস্টার। আজকে একটি সিটি পরীক্ষা বাকি ছিল, সিটি পরীক্ষা হয়ে লাস্ট একটি পরীক্ষা বাকি থাকতে স্কুল বন্ধ হয়ে যায়। তাই আজকে সিটি পরীক্ষা হয়ে রবিবার থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাবে। এখানে সকালবেলা সকালেই লক্ষ্মীবাজারে একদম বাজার হাট সব বসে পড়েছে। শাক সবজি, ফলমূল, সেই সাথে মাছ মাংস সব কিছুই আছে, কোনো কিছুই বাদ নেই। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, মানুষের কিন্তু জীবন জীবিকা চলেই যাচ্ছে। এখানে সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই ছুটছে যার যার মতো করে। কেউ হয়তো অফিস আদালত, কেউ বা স্কুলে বাচ্চাকে নিয়ে আসা দিয়ে আসা, বাজার হাট, যে যেভাবে যার কাজ যেরকম সে সেইভাবেই ছুটে চলেছে। আমিও সেই সাথে ছুটে চলেছি মানজারকে স্কুলে দিয়ে বাসার উদ্দেশ্যে। বৃষ্টির এই দিনটা না ভালোই লাগে মেঘলা মেঘলা থাকলে, কিন্তু যদি ছাতি নিয়ে বের হতে হয় আর রাস্তাঘাটের এরকম নোংরা পানিতে কাদা কাদা পরিবেশ, এইটা ভালো লাগে না। বৃষ্টিটা আমার ঘরে বসে উপভোগ করতে ভালো লাগে, বৃষ্টিতে বের হতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু যেহেতু বাচ্চার স্কুল বলে কথা, যেতে তো হবেই, তাই ঝটপট একটু বের হয়ে কোনো রকমভাবে আমি বোরকা পরেই বের হয়ে যাই। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাসায় চলে এসেছি। এই তো আমি বাসার ভিতরেই ঢুকে যাচ্ছি। আজকে ভাবলাম একটু সকাল থেকেই আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করা যাক। বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি সবকিছুই আপনাদের সাথে হালকা করে শেয়ার করে নিলাম। আজকে শুক্রবার, আর এই শুক্রবারের দিনে কিন্তু আজকে মানহা এই প্রথমবার জুম্মার নামাজ পড়তে গিয়েছিল মসজিদে। ভাই, পাপা, দাদা, চাচা সবার সাথে ওই প্রথমবার আজকে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল মসজিদে। আর নামাজ পড়ে এসেই এখন এখানে খেলাধুলা করছে, আর আমি সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কারণ মানহাকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল যেন ও আমার মেয়ে না, ও আমার ছোট ছেলে। আমার সেরকমই লাগছিল, ওকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। এখন খেলাধুলা করে এখানে এখন বসে বসে কলা খাচ্ছে। বেচারি এই প্রথমবার মসজিদে গিয়ে নামাজ পড়েছে, টায়ার্ড হয়ে গিয়েছে। এখানে এখন মানহা ব্রাশ করায় ব্যস্ত, ও সারাক্ষণই ব্রাশ করতে থাকে। আমরা তো নিয়ম করে 2 বেলা ব্রাশ করি, কিন্তু ও নিয়ম করে কয় বেলা ব্রাশ করে তার কোনো হিসাব নেই। ওর যখন ইচ্ছে করে তখনই কিন্তু ও ব্রাশ নিয়ে নেমে পড়ে ব্রাশ করার জন্য। এখানে মানজারের পাপা ফ্রিজ পরিষ্কার করছে। ফ্রিজ পরিষ্কার বলতে ফ্রিজ পরিষ্কারই ছিল, কিন্তু অনেক বরফ জমে গিয়েছে। বরফ জমে যাওয়ার কারণে বারবার প্রবলেম হচ্ছিল, তাই এই বরফগুলোই সব গালানো হচ্ছিল। বাবুকে ব্রাশ করাও। ও বাবা, বাবু ব্রাশ করে। আজকে শুক্রবার, মানজার নামাজ পড়ে আসছে। মানজার, মানহা, ওর পাপা সবাই মিলে নামাজ পড়ে আসছে। নামাজ পড়ে এখন মানজার খেতে বসছে। এখানে মানজার এখন তেহারি খাচ্ছে। আজকে শুক্রবার স্পেশাল খানা পিনা, এখানে তেহারি আনা হয়েছে। এই তো, এই যে তেহারি, এই যে তেহারি, আর মানজার খাচ্ছে।
মানজারের খাওয়া শেষ, হ্যাঁ আর অল্প একটু আছে তাই না? এটা কি মজা, অনেক মজা। আজকে শুক্রবার স্পেশাল খানা পিনা, হ্যাঁ আর আমি এখানে টিভি দেখতেছি। আমার এখনো ক্ষুধা লাগে নাই, তাই এখনো খেতে বসি নাই। মানজার এখানে একাই খাচ্ছে। আর মানহাও আজকে নামাজ পড়তে গিয়েছিল ওর পাপার সাথে। নামাজ পড়ে এসে অনেক টায়ার্ড, এখন সে ঘুমাচ্ছে সুন্দর। ও নামাজ পড়ে নাই? ও কি করেছে মসজিদে? পাপাকে সবাইকে দেখছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো কোথাও চুপচাপ একা দাঁড়িয়ে থাকার মানুষ না, ও তো সারে তুত্তুর তুত্তুর করতে থাকে। ও দুষ্টুমি করে নাই? কি করেছে ও মসজিদে? সেজদায় এমনি তোমাকে ডাকে নাই? পাপা ভাইয়া শুধু বারবার ডাকে নাই তোমাদের? ও চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমার তো বিশ্বাসই হইতেছে না ও চুপচাপ দাঁড়িয়ে ছিল মসজিদে, তোমাদের ডিস্টার্ব করে নাই। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। এরকম করে মানে ও অনেক খুশি। হ্যাঁ, ও আজকে প্রথমবার ও আজকে মসজিদে গেছে, প্রথমবার। মানহাকে মাশাআল্লাহ আজকে এত সুন্দর লাগতেছে, কাবলি পরাতে অনেক সুন্দর লাগতেছে। খাও খাও জলদি খাও, জলদি খাও, জলদি খাও। টুকি টুকি। এখানে মানহাকে খাওয়াচ্ছিলাম আর টিভিতে বন্যার অবস্থা দেখছিলাম। ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী সব জায়গায় অনেক বেশি খারাপ অবস্থা। এগুলো দেখে অনেক বেশি কষ্ট হচ্ছিল যে আমরা তো ভালোই আছি, ওই মানুষগুলো কীরকম করে থাকছে, কীরকম করে তাদের জীবনযাপন করছে, দিন কাটাচ্ছে। চারদিকে এত বেশি পানি, ঘর দুয়ার কোনো কিছুই বাকি নেই পানি ঢুকাতে। ওদের আসলেই অনেক বেশি কষ্ট হচ্ছিল। ওদের কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগছিল, খারাপ লাগছিল। আর তাদের জন্য দোয়া করছিলাম আল্লাহ যেন খুব শীঘ্রই তাদের সকল বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করে। এত খারাপ অবস্থা আশেপাশে চারিদিকে দেখলে অনেক বেশি খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আপনারাও সবাই দোয়া করবেন। খাওয়া দাওয়া করে এতক্ষণ রেস্ট নিয়েছি। এখন সন্ধে 7টা সাড়ে 7টা বাজে। ভাবলাম আজকে চুলায় অনেক আগুন আছে, তাই একটু ভাজা পোড়া খাওয়া যাক। সেই সাথে বাইরে প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই এখানে সুন্দর করে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 3 পদের ডাল ভিজানো হয়েছিল। এখন ডালগুলো আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি। আজকে গরম গরম পেঁয়াজু খাওয়া হবে। আমার একটু বৃষ্টি আবহাওয়া, বৃষ্টি বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেই কিন্তু আমার একটু ভাজা পোড়া পছন্দ। ভাজা পোড়া খেতে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। আর আমরা এক কথায় আমরা ভাজা পোড়া লাভার। আমার বাবার বাড়ির ফ্যামিলিতেও আমরা সবাই ভাজা পোড়া খুব বেশি পছন্দ করি। সন্ধে হলেই আমাদের ভাজা পোড়া হলে আমাদের আর কিছু লাগে না। তাই ভাবলাম আজকে সন্ধ্যাটা একটু এনজয় করা যাক গরম গরম পেঁয়াজু দিয়ে। বাবা বাবা সুন্দর সুন্দর পরে নেদি হইছো। হ্যাঁ, কোথায় যাবা? বেরু 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 যাবা? ও বাবা সুন্দর সুন্দর জুতা পরেছে। হ্যাঁ টাটা, চলে যাও। তুমি চলে যাচ্ছ? কই যাও, কই যাও? বেলু বেলু। ও বাবা সুন্দর সুন্দর জুতো পরেছে, মানা সুন্দর সুন্দর জুতো পরেছে। ও বাবা যাও, টাটা, বাই বাই, বাই বাই।
রান্নাঘরে চলে এসেছি। এখানে কড়াইটা বসিয়ে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা আমার এই ভাইরাল কড়াইটা কারা কারা চিনেন বলুন তো? আমার কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল কড়াই, মানে আমি সচরাচর বেশিরভাগ এই কড়াইটা দিয়েই রান্নাবাড়া করি। আর আমার এই কড়াইটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গিয়েছিল। আমি কিন্তু এই কড়াইটাকে অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, একবারে চকচকা হয়ে গিয়েছে, তাই এটার নাম আমি ভাইরাল কড়াই দিলাম। কড়াইটা কিন্তু এখন পরিষ্কার করাতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি যখনই পরিষ্কার করেছি তখনই ভেবেছিলাম যে এই কড়াইটা দিয়ে আমি সবসময় রান্না করি, আর কড়াইটা এত বেশি কালো হয়ে গিয়েছে। আজকে কড়াইটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এখন ডাল বাটার মধ্যে আমি একে একে করে সব মশলা টশলা সব দিয়ে দেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, বিলাতি ধনিয়া পাতাটা হলো আমাদের গাছের, প্রচণ্ড পরিমাণে ঘ্রাণ, অল্পতেই অনেক বেশি ঘ্রাণ হয়ে যায়। আর সেই সাথে আদা রসুন বাটা অল্প একটু নিয়েছি। এখন আমি এটাতে অ্যাড করলাম গুঁড়ামরিচ, সেই সাথে হলুদ গুঁড়া, আরও দেব লবণ। আমি যেহেতু এটার মধ্যে কাঁচামরিচও অ্যাড করেছি, তাই আমি গুঁড়ামরিচটা একটু কম দিলাম। যদি আমার মানজারও একটু খায়, আমার মানজারও ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করে, তাই আমি এখানে আমার মানজারের কথা চিন্তা করেই ঝালটা একটু কম রেখেছি। শুধু যদি আমরা খেতাম তাহলে আরও বেশি ঝাল দিতাম, কারণ পেঁয়াজও যত বেশি ঝাল দেওয়া যায় তত বেশি ভালো লাগে। কিন্তু মানজারের জন্য আমি ঝালটা একটু কম দিয়েই এটাকে বানিয়ে নিচ্ছি। এখন ভালো করে এটাকে চটকিয়ে নেই। এইদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে সবকটি পেঁয়াজও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজুর সাইজ কিন্তু বেশি বড় বড় করব না, তাহলে মুচমুচে হয় না। পেঁয়াজুর সাইজ ছোট ছোট করে ভাজলে পেঁয়াজু অনেক মুচমোচা হয়। আর আমার হাতের পেঁয়াজু ভাজা বা যে কোনো ভাজা পোড়ায় আমার বাসায় অনেক পছন্দ করে, মানে আমার বাবার বাড়িতে অনেক পছন্দ করে। আমি নাকি খুব সুন্দর করে মুচমুচে করে ভাজতে পারি। আজকে পেঁয়াজু ভাজছিলাম, আর আমার বাবার বাড়ির আমার ভাই, মা, আব্বু, ওদের কথাই মনে পড়ছিল বারবার, যে ওরা আজকে থাকলে ভালো হতো, একসাথে সবাই মজা করে খেতে পারতাম। এখানে আমার গরম গরম পেঁয়াজু এক ধাপ ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আরেক ধাপ দিলেই কিন্তু সব শেষ হয়ে যাবে, তাই আমি প্রথম ধাপের ভাজাগুলো উঠিয়ে ফেলেছি, যেগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আর অল্প কিছু আছে, সেইগুলো আমি আবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাজা হয়ে গেলে তারপর একসাথে নিয়ে গিয়ে সবাই একসাথে বসে গরম গরম পেঁয়াজু খাবো। আমার এখানে পেঁয়াজু ভাজা শেষ, আমি গরম গরম পেঁয়াজু নিয়ে এসে পড়েছি, আর এখন পেঁয়াজু খাওয়া শুরু করে দিয়েছি। অনেক বেশি ভালো লাগছিল, অনেক দিন পর বৃষ্টিতে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। এই গরম গরম পেঁয়াজু খাচ্ছিলাম, আর টিভিতে কি দেখছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক স্পেশাল একটা জিনিস দেখছিলাম টিভিতে। আসুন আপনাদের সাথে খেতে খেতে শেয়ার করে নেওয়া যাক আমি আজকে টিভিতে কি দেখছি। শেয়ার করার আগে ভাবলাম গরম গরম চাটাও নিয়ে আসা যাক। চাটা খেতে খেতেই আপনাদের সাথে শেয়ার করব যে চা আর গরম গরম পেঁয়াজু খেতে খেতে আমরা টিভিতে কি দেখছি। এই তো চাও নিয়ে এসে পড়েছি, পেঁয়াজু কিন্তু আমাদের অলমোস্ট ডান। এখন চাটা গরম গরম চা খাবো আর এনজয় করব। আজকের সন্ধ্যাটা কিন্তু জমে গিয়েছে, গরম গরম পেঁয়াজু আর গরম গরম চা, একদম দুর্দান্ত লাগছিল। গরম গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, আর সেই সাথে কিন্তু পুরনো কিছু স্মৃতিচরণ করছিলাম টিভি দেখে দেখে। আর পুরনো কিছু স্মৃতি চোখের সামনে যেহেতু ভাসছিল, চোখের সামনেই দেখা যাচ্ছিল, তাই সেই পুরনো স্মৃতিগুলোকেই আবার আমরা দুজনে বসে একসাথে এনজয় করছিলাম। এখানে আমি আর মানজারের পাপা, আমরা দুজন মিলে কিন্তু আজকে অনেক এনজয় করছিলাম সন্ধ্যেটা। আসুন আপনাদের সাথেও শেয়ার করা যাক আমরা আজকে কি দেখে স্মৃতিচরণ করছি। দেখুন তো চিনতে পারেন কি না, এটা কে বা কার মতো লাগে। আমরা কিন্তু এই ভিডিও ক্যাসেট নিয়েই বসেছি আজকে আমরা গরম গরম চা আর গরম গরম পেঁয়াজু খেতে খেতে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু স্মৃতিচরণ করছিলাম। যেহেতু এটা অনেক বছর আগের আমার বিয়ের ক্যাসেট, তাই সেই পুরনো স্মৃতিগুলোকেই আবার যেন চোখের সামনে বারবার ভেসে উঠছিল। আর এনজয় করছিলাম অনেক বেশি, অনেক পুরনো কথা, অনেক পুরনো স্মৃতি, সব কিছু নিয়েই অনেক আলাপ আলোচনা করছিলাম। আর সেই সাথে ক্যাসেটটা সুন্দর করে ভিডিও ক্যাসেটটাকে এনজয় করছিলাম আমরা। এটা হলো আমার কাবিনের হলুদের ক্যাসেট ছিল, আর সেই সাথে আমার বিয়েরও হলুদের ক্যাসেট বা আরও অনেক কিছুই আছে। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি শেয়ার করব।
এখানে মানহা বসে পড়েছে ড্রাগন ফল নিয়ে। ও এখন ড্রাগন খাচ্ছে বসে বসে। ওকে ওর পাপা সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিচ্ছিল আর ও এনজয় করে খাচ্ছিল। বাচ্চা মানুষ কালারিং জিনিস দেখতে খুব পছন্দ করে, অনেক ভালোবাসে কালারিং কিছু পেলে। তাই ও এখানে এত সুন্দর সুন্দর কালার দেখেই ও পুরো মানে ওর পছন্দ হয়েছে, কালার দেখেই ও খাচ্ছে। মা ড্রাগন খায়, মা ড্রাগন খায়। হ্যাঁ, খাও, সুন্দর করে খাও। মজা, ইয়াম্মি বলো, ইয়াম্মি। আমা মজা বলো, ইয়াম্মি বলো, একটু ইয়াম্মি বলো। ও মা, এই মুখেরটা কি ফিনিশ করে নিছে নি? এখন চলে এসেছি রান্নাঘরে রাতের প্ল্যানিং করতে। আমি কিন্তু আজকে রান্না বাড়া রাতে একদমই করিনি, তার কারণ হলো আমাদের রাতে আজকে একটু স্পেশাল প্ল্যানিং আছে। ওই যে বললাম না, বৃষ্টি বাদলার দিন দেখলেই আমার একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। আর আজকে যেহেতু চুলাতে আগুন আছে, তাই আজকেই ভাবলাম একটু স্পেশাল রাতের ডিনারটাও করে নেওয়া যাক। আর এখানে স্পেশাল ডিনার বলতে কিন্তু সুন্দর করে আমি এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আলুটাকে সুন্দর করে ভাজা মরিচ, শুকনো মরিচ, লবণ, চাট মশলা, জিরা ফাঁকি, গোলমরিচের ফাঁকি, এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখানে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখন বলি এই আলু ভর্তা দিয়ে কি করব। আজকে রাতের ডিনারে আমরা গরম গরম আলুর পরোটা খাবো। এই আলুর পরোটাটা আমার কিন্তু অনেক বেশি ফেভারিট। আমি অনেক বেশি পছন্দ করি আলুর পরোটা। আমার কিছুদিন পরপরই আমার আলুর পরোটা খেতে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে জাগে অনেক বেশি। আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, আজকে ভাবলাম গরম গরম আলুর পরোটা দিয়েই কিন্তু রাতের ডিনারটা করে ফেলা যাক। এখানে আমি তাই সুন্দর করে সব কয়টি আলুর পরোটা রেডি করে নিচ্ছি। আলুর পরোটা, কিমা পরোটা বা লুচি, এইসব ভাজা পোড়া জিনিস কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমি প্রায় সময় চেষ্টা করি রাতের ডিনারে এই জিনিসগুলো খাওয়ার। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু সকালবেলা এত রান্না করা যায় না, এতটা সময় থাকে না, তাই আমি এই সকল খাবার রাতের বেলাই এনজয় করার চেষ্টা করি। আমার মতো আপনারাও আর কে কে আছেন যাদের এই ভাজা পোড়া জিনিসগুলো অনেক বেশি ফেভারিট। এখানে এখন আলুর পরোটাগুলো সব রেডি করে আমি এখানে কয়েকটা আলুর পরোটা গরম গরম ভেজে কিন্তু ওদের পাপা আর ছেলেকে আমি খেতেও দিয়ে দিয়েছি। ওরা একবারে গরম গরম আলুর পরোটা খেয়ে নিয়েছে। এখন আমার পালা, এখন লাস্ট কয়টি বাকি আছে, এই কয়টা আমি বেলে গরম গরম ভেজে আমি খাবো। এই সকল জিনিস না গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ গরম জিনিস না খেলে এগুলোর স্বাদ পাওয়া যায় না। আর একসাথে বসে খেতে গেলে গরম গরম আর খাওয়া সম্ভব হয় না, তাই আমি চুলা থেকে একদম গরম গরম রেডি করে দিয়েছি। আর ওরা বাবা আর ছেলে দুজনে মিলে বসে বসে খেয়েছে। এখন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে যখন, এখন আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এখানে আমি আলুর পরোটাগুলো কিন্তু চর্বি দিয়ে ভেজে নিচ্ছি। চর্বি দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর এটাকে গরম গরম খেতে যে কত টেস্ট, কত স্বাদ, যারা না খেয়েছেন একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আমার এমনিতেও চর্বির পরোটা অনেক বেশি ভালো লাগে, আর সেই সাথে যদি হয় কিমা পরোটা বা আলুর পরোটা, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই চর্বি দিয়ে কিন্তু লুচি ভেজেও খেতে অনেক বেশি স্বাদ হয়। যারা এখনো ট্রাই করেননি তারা আমার মতো একটাবার হলেও একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। এখন আমার এখানে গরম গরম আলুর পরোটা কিন্তু একবারই কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেই সাথে আমি এখানে একটি দই দিয়ে একটি টক বানিয়ে নিয়েছি। এই দই দিয়ে এই টকটার সাথে চুবিয়ে চুবিয়ে আলুর পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে মানহাও আছে, মানহাও এখানে আমার সাথে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। মানে ও তো খাবে না, ওর পেট ভরা, ওকে আমি আগেই খিচুড়ি খাইয়ে নিয়েছি, তারপরও এটা ধরবে ওটা ধরবে, নাড়াচাড়া তো ওরা আছেই। দেখুন এখানে ধরে খেতে পারুক বা না পারুক, ধরে একটা কামড় অবশ্যই দেবে, তারপরে ফেলে দেবে। যাই হোক, আমি এখন একটা গরম গরম আলুর পরোটাটা এনজয় করছি। এখানে সুন্দর টক দইয়ের একটি টক দিয়ে অনেক বেশি ইয়াম্মি
ইয়াম্মি, অনেক বেশি মজা হয়েছে। আর আমার তো এটা বরাবর অনেক বেশি পছন্দ, আমি অনেক বেশি শখ করে খাই এটা। ভেতরে আলু যত বেশি হবে এটার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। আমার এই যে প্রত্যেকটা আলুর পরোটার ভিতরে আলু কিন্তু আমি অনেকগুলো করে দিয়েছি, কারণ আলুর ভর্তাটাই হলো মেন। আলুর ভর্তাটা মাখাটা যদি অনেক বেশি স্বাদের হয় তাহলে পরোটাটা খেতেও অনেক বেশি স্বাদ হবে। আর এখানে এই তো আমি দেখালাম আলুর পরোটাটার ভিতরে আলুতে কিন্তু একবারে ভরপুর। যারা না ট্রাই করেছেন একটাবার হলেও একটু ট্রাই করে খাবেন, আমার আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।